আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। তাই আজকেই তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাই প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে শ্রেষ্ঠ দুইটি ইস্তেগফার সম্পর্কে আলোচনা করব, যে ইস্তেগফারগুলো পাঠ করলে আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পেয়ে যাবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত পেয়ে জান্নাত লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। সেই ইস্তেগফার সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আমার বিশ্বাস আজকের ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবে যারা মন থেকে চান তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক এবং কবরের ওই ভয়াবহ জিন্দেগি থেকে যারা পরিত্রাণ পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। দর্শক, আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুইটি ইস্তেগফার, যেই দুইটি ইস্তেগফার পাঠ করলে সেই গহীন কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে বিনা হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের গহীন অন্ধকার কবরের আযাব থেকে বাঁচাও। কেননা ওই কবরে এত পরিমাণে আযাব রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি তুমি কবরের শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরের ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম মেনে যাও। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো জবাব, কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন ছাড়লেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি আমরা? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি। সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। তৃতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না, জবাব আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দোজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একমাত্র কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতের মহিলাদের সর্দারনী, তাই তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। এর পরবর্তী সময়ে কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, জবাব আসলো। সে জবাবটি দুনিয়ার কোনো মুমিন যদি শোনে তার অন্তর কেঁপে উঠবে। কবর থেকে জবাব আসলো, উত্তরে আসলো, হে সাহাবী, আমি কাউকেই চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল, আমি শুধু চিনি ভালো আমল, নেক আমল। সুবহানাল্লাহ। যেই বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সদাচরণ, ভালো আচরণ করব। আর যে বান্দাবান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে, গুনাহ নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব এবং তার সাথে দুর্ব্যবহার করব। এই কথা শুনে যদি কোনো বান্দার অন্তর না গলে, এবার একটু ভাবুন প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ, জবাব আসতে পারে, আমাদের আপনাদের কি হবে? আমরা তো সারা জীবন গুনাহ করেই চলেছি, গুনাহের মধ্যে ডুবে আছি সব সময়। তাই একটু ভয় করুন, আপনার আমার কি হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দাবান্দি যদি এই গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। এই আযাব দুনিয়ার কোনো মানুষ যদি নিজের চোখে দেখত তাহলে তারা পাগল হয়ে যেত। প্রিয় দর্শক, যদি এই কবরের আযাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমরা এই দুইটি ইস্তেগফার সম্পর্কে জানবো এবং নিয়মিত আমল করব। আমরা যদি ইস্তেগফারের আমল করতে পারি, নিয়মিত ইস্তেগফারের আমল আমরা করব, ইস্তেগফার
পাঠ করব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলব, তাহলেই আমরা এই কবরের কঠিন আযাব থেকে মুক্তি পাব এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন দুইটি ইস্তেগফার জেনে নেই। সর্বপ্রথমে যে ইস্তেগফারটি রয়েছে তা হলো আমরা সবাই জানি ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা সকলেই পড়তে পারি। এই ইস্তেগফার সবচেয়ে ছোট ইস্তেগফার। এই ইস্তেগফার আমাদের কাছে অনেক সাধারণ মনে হলেও এই ইস্তেগফারের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। প্রিয় নবী যতদিন আমাদের মাঝখানে অর্থাৎ সাহাবীদের মাঝখানে দুনিয়াতে জীবিত ছিলেন আযাব গজবের সম্মুখীন হয় নাই। এবং আল্লাহ তাআলা দ্বিতীয় বলেছেন, যে বান্দা সব সময় ইস্তেগফার পাঠ করে আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। তাই প্রিয় দর্শক, আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে, আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন এবং আখিরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে, আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরে রয়েছে আপনার জন্য শান্তি ও ফুলের বিছানা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বারেরও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন এবং ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তাই আমরাও ফরজ নামাজ আদায় করব, নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারটি পাঠ করব সেটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, ভালো করে শুনুন, উচ্চারণটি বাংলায় দেখে নিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। ইস্তেগফারটির অর্থ দেখে দেখে বুঝে আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন। প্রিয় দর্শক, আর একটি সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের কথা আপনাদেরকে বলবো, সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনাকে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ এই ইস্তেগফারগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে, ইস্তেগফার করে তাদের সকল গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তওবা ইস্তেগফার কবুল করে নিন, আমিন।